গুড মর্নিং বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সকলে সুস্থ আছো, ভালো আছো। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে শুরু করছি আজকের নতুন ব্লগ। তো এই যে দেখো গাছগুলো কত সুন্দর হয়েছে আর কত সুন্দর সুন্দর ফুল ধরেছে গাছের মধ্যে। আর দেখো গাছটা না একদম পোকা লেগে নষ্ট হয়ে যাচ্ছে, কয়েকটা ডাল এরকমভাবে কেটে ফেলে দিয়েছি। তো এই একটা থেকে শুরু করে দেখবো প্রতিটা ডালে হয়ে গেছে আর গাছটা পুরো নষ্ট হয়ে গেছে। এই পোকাগুলো না খুব ক্ষতিকর, মানে পুরো গাছটাই নষ্ট করে দেয়। তাই জন্য ঘুম থেকে উঠেই আগে গাছটা মানে গাছের একটু যত্ন নিচ্ছি। তো পোকা পাতাগুলো ফেলে দিলাম আর যেই ডালগুলো ধরেছিল সেগুলোও ফেলে দিলাম। তো অনেকটা ফাঁকা হয়ে গেছে, কয়েকটা ডাল কেটে দিয়েছি বলে অনেকটা ফাঁকা লাগছে। তো যাই হোক আজকে না অনেকটা বেলা থেকে কাজ শুরু করছি, এখন ওই 9টার মতো বাজে। এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে। অনেক দিন হয়ে গেল বিছানার চাদরটা না কাচা হচ্ছে না, তাই আজকে তো রোদ্দুর তো আছে, বৃষ্টির তো আর দেখা নেই, প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে। রাত্রিরে একদম ঘুমোতেও পারছি না, তোমাদের তো বললাম খুব গরম গো। রাত্রিরে স্ট্যান্ড ফ্যান চালিয়েও না ঘুমোতে পারছি না, এত পরিমাণে গরম পড়েছে। আর ঘরের মধ্যে তো ঢুকতেও ইচ্ছা করছে না গরমে, আর কোনো রকম সংসারের কাজও করতে ইচ্ছা করছে না গরমের জন্যে। তো মেয়েকে স্কুলে দিয়ে আসবো, তার আগেই বিছানার চাদরটা একটু তুলে দিলাম। চাদরটা নোংরা হয়েছে, আজকে আর গরম জল করবো না, এমনিই কেচে দেবো চাদরটা। আর এই ছেঁড়া চাদরটাই এখন আপাতত পাচ্ছি, কী করবো বলো বন্ধুরা, চাদরই নেই জানো তো। তো হাজব্যান্ডকে বললাম যে একটা চাদর আমাদের অবশ্যই লাগবে, ও বললো একদম পুজোর সময় নেবে, মানে যখন কেনাকাটা করতে যাব তখন নতুন চাদর কিনে দেবে বলেছে। তো যখন বলি তখনই তো আর হয় না, মুখ ফুটে কোনো কিছু বলা মানে বললেই তো আর চলে আসবে না বলো। তো আমাদের মতো ঘরে কিছুটা টাইম লাগে জানো তো, বলার সঙ্গে সঙ্গে চলে আসে না। তো সব দিক ভেবে চিন্তেই কাজ করতে হয়। তো এত বড় সংসারটা চালাতে হয়, মেয়ের পড়াশোনা সব কিছু তো একার হাতেই, তাই না, একটু ভেবে চিন্তেই খরচ করতে হয়। যাই হোক এদিকে বিছানার চাদরটা গোছানো হয়ে গেছে, মেয়ে গেছে ব্রাশ করতে। তো ও ব্রাশ করে এলে, স্নান টান করে এলে তারপরে ওকে টিফিন দেবো। আর এই বালিশের কভারগুলো আর কাচবো না, কি বলো তো, এগুলোই সেদিন হলো কাচা হয়েছে, তাই জন্য এগুলো আর কাচছি না, শুধু বিছানার চাদরটাই একটু তুলে দিলাম। আজকে মেয়েকে স্কুলে দিতে যেতে হবে, সব থেকে বড় টেনশান। এই গরমের মধ্যে না বাইরে বেরোতেও ভালো লাগছে না, একদম বাইরে বেরোতে ভালো লাগছে না। তো স্কুলে দিয়ে আসার পর না খুব কষ্ট হয় এতটা রোদ্দুরে। আর আমার তো রোদ্দুরে বেরোলে ছাতা নিলেও তো মাথার খুব যন্ত্রণা হয়, মাথা না বলবো কপাল তারপরে চোখ এগুলো খুব যন্ত্রণা হয়, তাই জন্য রোদ্দুরে একদম বেরোতে ইচ্ছা করছে না। তো হাজব্যান্ডকে বলেছিলাম দিয়ে আসার জন্যে, ও বললো যে আজকে আর টাইম হবে না। তো ওকে তো আর জোর করে লাভ নেই, কারণ ও তো ওর কাজ করতে হবে। তাই এই বিছানাপত্র তুলে নিয়ে তারপরে হচ্ছে ওকে দিতে যাব, রান্নাবান্নাটাও করে নেব। বেলায় যেহেতু কাজ শুরু করেছি ঘরের কাজ, তো একটু তো লেট হবেই। 9টা থেকে শুরু করেছি, এর আগে কি করছিলাম বলো তো, রান্না করছিলাম। তো রান্নাটা তোমাদের সঙ্গে আর শেয়ার করিনি, এর আগের দিনেও তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর আজকে তো নিরামিষ শনিবার, আজকে রান্না করেছি মুগের ডাল, আলু পোস্ত আর চাটনি, আর খাবার সময় অল্প একটু পাঁপড় ভেজে নেব। তো এই হচ্ছে আজকে দুপুরের মেনু। আর এই পাখাটা রাত্রিরে তো চালাতে হয়, ওই ঘর থেকে এই ঘরে নিয়ে আসা হয়, তো এটা বাইরে বার করে রেখেছিলাম, এখন ওই ঘরে রেখে এলাম। আর এই প্লাস্টিকগুলোর মধ্যে না কয়েকটা জামা আছে, তো জামাগুলো আজকে সেলাই করতে হবে। তো অনেক সেলাই আছে যেগুলো আমাকে করতে হবে, কাজের চাপে কিছু হয়ে ওঠে না, যেহেতু আমাকে হাতের কাজটা করতে হয়। তো হাতের কাজ তো আমার হয়ে গেছে কমপ্লিট, তো আজকে আর সেরকম হাতের কাজ নেই কোনো রকম, তাই আর কি টুকটাকি সেলাইগুলো আমাকে করে নিতে হবে। আর টাইম পাবো না, এরপরে আবার কাজ নিয়ে চলে আসবো, তখন আর টাইম হবে না। তো তাই এই সমস্ত কাজ গুছিয়ে নিই, আগে ঘরের বাসি কাজগুলো করে নিই, তারপরে ধীরে ধীরে মানে আস্তে আস্তে ওই সেলাইগুলো করব। তো এখন ঘরটা মুছে নিচ্ছি, ঘরটা দুবার করে মুছছি, এর আগেও আর একবার মোছা হয়ে গেছে অনেক সকালে। তো রান্নাবান্না হয়ে গেলে না রান্নাঘরে রাখতে ভালো লাগে না, তো মনে হয় ঘরে ঢুকিয়ে দিই, তাই তখন ঘরে ঢুকাবো বলে ঘরটা একবার মুছে নিয়েছিলাম, আর এখন আর একবার মুছছি। আর আজকে শুধু একটা ঘর না, আজকে কাছের ঘরটাও পরিষ্কার করে মুছে নেব, কারণ কাজ তো হয়ে গেছে, আবার সেই রবিবার যাব আর হচ্ছে সোমবার কাজ ধরবো, তাই জন্য ঘরটা একটু পরিষ্কার করে রাখতে হবে। আজকে রান্নাঘর, দুটো ঘর, দালান সব মুছতে হবে। তো তাই জন্য আরও মপ দিয়ে মুছছি, নইলে আজকে একটু ইচ্ছা হচ্ছিলো হাত দিয়ে মোছার জন্যে, কারণ 2-3 দিন মপ দিয়ে মুছেছি, তো মনে হচ্ছে যেন ঘরটা নোংরা নোংরা হয়ে আছে। তো হাত দিয়ে পরিষ্কার করে মুছলে বেশ ভালো হতো, কিন্তু এত বড় ঘর, দালান, দুটো ঘর, রান্নাঘর, হাত দিয়ে মোছা অসম্ভব।
তো ঘর দালান পরিষ্কার করে মুছে নিয়ে বাসনপত্র মেজে মেয়েকে স্কুলে দিতে গেছিলাম। তো এইমাত্র স্কুল থেকে এলাম, এসে টিফিন করলাম। আগে খুব খিদে পেয়েছিল, স্নান টান করে তারপরে পুজো করে টিফিন করলাম। এখনও দেখো তো চান করেছি, কিন্তু আমি চুলটা এখনও খুলিনি, ভিজে চুলেই বসে পড়েছি সেলাই নিয়ে। আর এই কুর্তিগুলো কি হয়েছে বলো তো, অনেকটা লং, জানো তো। আর লং কুর্তি আমাকে একদম মানায় না, ভালোই লাগে না, কীরকম লাগে। তাই জন্য এই কুর্তিগুলো একটু কেটে নিচ্ছি, কেটে আবার মেশিনে সেলাই করে নেবো। ছোটো মানে যেমন করা ছিল সেরকমভাবেই করে নেব। তাই জন্য 3টে কুর্তি কেটে নিচ্ছি। আর তারপরে আমার হাজব্যান্ডের প্যান্ট এগুলো সব সেলাই করতে হবে। তাই আগে সেলাই নিয়ে বসে পড়েছি, কারণ হচ্ছে মেয়েকে আবার আনতে যেতে হবে। আর আজকে তো শনিবার, তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে 1:30টার দিক করে। আর এখন বাজে কটা জানো, এখন বাজে 12টা। তো স্কুল থেকে এসে টিফিন করে তারপরে পুজো করে উঠতে উঠতে অনেকটা বেলা হয়ে গেছে। এই 1 ঘন্টার মধ্যে আমাকে এই সেলাইগুলো করতে হবে, কারণ দুপুরে আবার খেতে আসবে আমার হাজব্যান্ড। তো তাই জন্যে দুপুরের আগেই করে নেবো, তারপরে না আমার ভিডিওটা এডিট করার বাকি আছে। তো ওটা নিয়ে আমাকে একটু বসতে হবে। ওটা তো দুপুরে ছাড়া হয় না। আমাদের মানে পাড়ার মধ্যে এত আওয়াজ চারিদিকে, তো দুপুরবেলাটা একটু মানে ঠান্ডা থাকে, চারিদিকের আওয়াজটা কম আসে, তখন একটু ভয়েসটা দিলে ভালো হয়। তাই জন্য সমস্ত কাজ গুছিয়ে রাখছি আর কি। অনেকটা সময় পার হয়ে গেছে বন্ধুরা, তারপর না আর কোনো রকম ব্লগ শেয়ার করতে পারিনি। তো ওই ড্রেসগুলো সেলাই করতে করতে না তারপরে টাইম হয়ে গেছিলো মেয়েকে আনতে যাওয়ার জন্য। তো আনতে গিয়েছি, অর্ধেক রাস্তাটা গিয়েছি, আবার আমার হাজব্যান্ড বললো তুমি চলে যাও, আমি নিয়ে আসবো। তো আবার ফিরে এসে যতটুকু বাকি ছিল সেলাই সেটা করলাম, করে আর খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিলাম, তারপরে ভিডিও এডিট করলাম। আর এখন ওই 4টের মতো বাজে, 4টে কি 4:30 হবে। খাওয়া দাওয়ার পর বাসন সব রেখে দিয়েছিলাম, যেহেতু আজকে তাড়াতাড়ি খাওয়া হয়েছে, এখানটা রোদ্দুর ছিল। আর আমাদের তো খাওয়া হয় 3টে 2:30টার দিক করে খাওয়া হয়, আজকে 1:30 মানে 1:30 না 1:45 দিক করে খাওয়া হয়ে গেছে। তো এখানটা রোদ্দুর ছিল বলে মাজা হয়নি। তো এখন এই বিকেলবেলা বাসনটা মাজছি, মেজে কয়েকটা টুকিটাকি কাজ আছে ওগুলো সেরে আবার মেয়েকে দিতে যাব আঁকতে। মেয়ে আজকে আঁকতে যাবে, শনিবার আর রবিবার আঁকায়। তো ও যে কোনো একদিন যায়, হয় শনিবার নয় রবিবার। তো রবিবারটা খুব পাঠাই না, যখন শনিবারে কামাই হয় তখন রবিবারটা পাঠায়। আর এই সব জামা প্যান্টগুলো সব শুকনো হয়ে গেছিলো, এগুলো একটু ভাঁজ করে গুছিয়ে রাখছি। বিছানার কোণে সন্ধেবেলা থাকলে দেখতে একদম ভালো লাগে না, তো তাই জন্য এগুলো ভাঁজ করে রাখছি। আর কয়েকটা এখনও ভিজে আছে, ওই ঘরে মিলে দিয়ে এসেছি। আর এদিকে দেখো এই কোণে একদম আমার মেয়ে বসে বসে খেলছে, তো এখন পুতুল খেলছে। আসলে কি বলো তো, না একদম খেলার টাইম পায় না, সারাদিন পড়া স্কুল এইসবের মধ্যে থাকে, তো তো টাইম হয়ে ওঠে না। তো এখন পড়তেই বসেছিল, এই মাত্র উঠলো, উঠে আর আধ ঘন্টার মতো হাতে টাইম আছে। তো ওই টাইমটা কি করবে, ওই জন্য বসে বসে পুতুল নিয়ে খেলছে। তো এই পুতুলটা বিশ্বকর্মা পুজোর দিনকে মেলায় গিয়ে ওর বাবার সঙ্গে কিনে এনেছে। তো এইসব আবার খেলনার নেশাটা খুবই আছে, প্রচুর খেলতে ভালোবাসে। তো খেলার সঙ্গী নেই বলে সেইভাবে খেলাও হয় না, একা একাই নিজে যতটুকু পারে খেলে। আর সন্ধ্যেবেলা তো একদমই টাইম হয় না, পড়াশোনা নিয়ে থাকে। তো সব জামা প্যান্ট গুছিয়ে নিলাম, তো কয়েকটা আলমারিতে তুলতে হবে। আর এই নাইটিগুলো এখানে রেখে দিলাম, আর একটা নাইটি এই যে ওপরে রাখবো, কারণ হচ্ছে রাত্রিরে রান্নাবান্না করার পর না গা ধুতে হবে। প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, রাত্রিরে রান্না করে না পুরো একদম ভিজে যায়। তাই প্রতিদিন না, এই 2 দিন হলো রাত্রিরে রান্নাবান্না করে স্নান করতে হচ্ছে। আর এর একটা মেয়ে ফেলেই দিয়েছিল ওবেলা, মানে স্কুল ড্রেস বার করাতে গিয়ে, তো ওটাই এখন একটু ঠিক করে নিলাম, নইলে সব জামা কাপড় উল্টে আর এই ঠাকুরের সামনেটা পড়ে যাবে। তাই জন্য তো বন্ধুরা, চলো আজকের ব্লগটা এই পর্যন্ত, দেখাবে পরে ব্লগে, টাটা।